বা কেন আমাদেরকে সালাত আদায় করা উচিত, এই দৃষ্টিভঙ্গি থেকে সালাতের কিছু মর্ম আমি আপনার কাছে তুলে ধরি। যেমনটা বলেছি, একজন ব্যক্তি যদি নাজাতের চিন্তা করেন তাহলে তার আমলনামার মাঝে প্রথম দেখতে হবে সে মুসলিম কিনা। আর যখন কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করবে তখন তার আমলের ব্যাপার আসবে। আর আমলের মাঝে সর্বপ্রথম এবং প্রধান তাকে যে কাজটিকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে সালাত 7 আকাশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করেছেন। যদিও প্রথমে 50 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছিল, এটা আমরা সবাই জানি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনুগ্রহ করে তা কমিয়ে 5 ওয়াক্তে এনেছেন। কিন্তু যখন এই 5 ওয়াক্ত চূড়ান্ত হয়ে গেল তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমি যখন কোনো বিষয়ের ফয়সালা করি এটাই চূড়ান্ত, কিন্তু আমি একবার যখন সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে 50 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে আমার পক্ষ থেকে এখন কমিয়ে দেওয়া হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই নেকি দান করব। এটা ইমাম বুখারী বিভিন্ন বর্ণনার মধ্যে এনেছেন, মুসলিমে রয়েছে, আবু দাউদে, তিরমিজি, সব প্রায় হাদিসের কিতাবেই রয়েছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্তের নেকি আপনি প্রাপ্য হবেন। উপরন্তু কিয়ামতের মাঠে আমাদের যখন হিসাব নেওয়া হবে তখন প্রত্যেকটা ব্যক্তি তার পাপ এবং তার ক্ষমা পাওয়ার সাবাব নিয়ে যখন ভাববে তখন এটা ফিল করবে এবং আল্লাহর কাছে এটা তামান্না করবে যে দুনিয়াতে যদি 5 ওয়াক্ত সালাত ফরজ না হয়ে বরং 100 ওয়াক্ত ফরজ হতো তাহলেই মনে হয় আমাদের জন্য কল্যাণ ছিল। কারণ কি? কারণ হলো সালাত শুধু নিছক ইবাদত নয়, বরং সালাতকে বলা হয়েছে প্রত্যেক সালাতের মাঝে যে পাপ হবে সে পাপকে মাফ করার সাবাব। মানে আপনি এখন ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছেন, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, এরপরে আবার যখন আপনি সালাত আদায় করবেন তাহলে এই 2 সালাতের মাঝখানে যে ত্রুটি আমাদের হয়ে যায় ওই 2 রাকাত সালাত আপনার এই মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেবে। এটা হচ্ছে নামাজের মাহাত্ম্য, এটা হচ্ছে নামাজের সবচেয়ে বড় মহিমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে আমাদের পাপকে মিটানোর জন্য আমাদেরকে দিয়েছেন। ওযু করলে আমাদের পাপ ঝরে যায়, সালাতের জন্য হেঁটে আসলে আমাদের পাপ ঝরে যায় এবং আমাদের মর্যাদা বৃদ্ধি হয়, এবং যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে নেয় তখন তার পাপ আমলনামা থেকে ঝরিয়ে দেওয়া হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তা আমরা আপনাদের কাছে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলোকে এক এক করে তুলে ধরি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু সালাত আদায় করতেই বলেননি, বলা হয়েছে আমরা যেন সালাতকে হেফাজত করি। একজন মুসলিম ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবেন আপনার মর্যাদা কি হতে পারে আমি বক্তব্যটা এখান থেকে শুরু করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সালাত পড়তে বলেননি, বলেছেন তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। যেমনটা একটু আগে সে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে আপনি এই আয়াতটি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা তোমাদের নামাজগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যাহ্নের নামাজ, মধ্যাহ্নের সালাত। এর তাফসিরে বলা হয়েছে সালাতুল উস্তা মানে হচ্ছে আসরের সালাত, যে তোমরা বিশেষ করে আসরের সালাতকে গুরুত্বের সাথে আদায় করবে। অবশ্যই 5 ওয়াক্ত সালাতের মাঝে সবচেয়ে অবহেলিত সালাত আমাদের কাছে ফজরের সালাত এবং এই আসরের সালাত, যেই সময়টা হচ্ছে গাফিলতির সময়। অধিকাংশ নামাজি দেখা যায় যে এই ওয়াক্তের নামাজগুলো উপস্থিত হতে পারে না এবং এগুলোই হেলায় তার পার হয়ে চলে যায়, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এখানে আসরের সালাত হেফাজতের কথা উল্লেখ করেছেন। তো আমাদের মূল ফোকাস হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করি।
এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা মুমিনদের গুণ, কারণ মুমিনরা নামাজের হেফাজত করে থাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন, মুমিনদের নামের যে সূরা রয়েছে 23 নম্বর সূরা, তাতে মুমিনদের কিছু গুণ উল্লেখ করা হয়েছে। সেই গুণগুলোর মধ্য থেকে প্রধান যে গুণ তার একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়ে যাবে ওই মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। তার মানে তারা শুধু নামাজ আদায়ই করে না, বরং নামাজের মধ্যে তারা অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়। এক তো আল্লাহর সামনে তারা কিভাবে দাঁড়ায়, কানিত মানে স্তব্ধ হয়ে যাবে, সোঠাম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা দাঁড়ায়। তাদের কোনো লড়াচড়া থাকে না, তাদের আর কোনো ব্যস্ততা থাকে না। যখন তারা আল্লাহর সামনে দাঁড়ায় মনে হচ্ছে যে এর জন্যই সে সৃষ্টি হয়েছে, এটা সে প্রকাশ করে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে কানিত মানে নিরবিচ্ছিন্নভাবে তোমরা দাঁড়িয়ে থাকো এবং নড়াচড়া কথাবার্তা সব কিছু ত্যাগ করে দিয়ে আমরা বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর আদেশ প্রাপ্ত হয়েছি। ওই আয়াতেও রয়েছে এবং সূরা মুমিনুনের মধ্যে রয়েছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী ভীতির সাথে তারা আল্লাহর সামনে দাঁড়ায়। এটা হচ্ছে তাদের প্রথম গুণ। তাদের বেশ কিছু গুণ বর্ণনা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা হচ্ছে ওই মুমিন যারা সফলকাম হয়ে যাবে, তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। তার মানে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে এমন মুমিনদেরকে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন। তাদের জাযা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দান করে দিব, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আমরা জানি যে এই আয়াত আপনারা হয়তো বহুবার শুনেছেন, কিন্তু একটা সূক্ষ্ম বিচার রয়েছে এখানে যেটা আপনি হয়তো লক্ষ্য করেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই যে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদের জাযা আমি জান্নাতুল ফেরদৌস দেব, এটা তাদের জাযা না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দেব। মানে তারা ওয়ারিস হবে, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে। বলেন তো দেখি, ব্যক্তির মালিকানা আর ওয়ারিস, ওয়ারিস সূত্রে মালিক হওয়া, এই দুই মালিকের মধ্যে কি পার্থক্য? আপনার ব্যক্তিগত সম্পদ বা আপনি যেটা নিজের কামাই দিয়ে অর্জন করেছেন, এটা হচ্ছে আপনার সম্পদ, যেটা আপনি গড়েছেন। আপনার বাড়ি হোক, প্রপার্টি হোক, জমি জামা, আপনার অর্থকরী ব্যাংক ব্যালেন্স, যেটা আপনার কামাই, আপনার শ্রম দিয়ে আপনি এটাকে জমিয়েছেন, এটা হচ্ছে আপনার সম্পদ। আর যেটা আপনি ওয়ারিস সূত্রে যে বাড়িটা পেয়েছেন, যে জমি পেয়েছেন, যে বিজনেস পেয়েছেন, এটারও মালিক আপনি, কিন্তু এগুলো একটাও আপনার নিজের কামাই না, এটা আপনি নিজে অর্জন করেননি। শুধুমাত্র একটা সম্পর্কের ভিত্তিতে আপনি এই ওয়ারিস সূত্রে এই সম্পদের মালিক হয়ে গেছেন। সে ওয়ারিস সূত্র কি? রক্তের সম্পর্ক, যে আপনি আপনার বাবার থ্রুতে এবং তিনি তার পিতা থেকে এই সম্পত্তি পেয়েছে, যেটা আপনি হকদার হয়ে গেছেন শুধু রক্তের সাথে কানেক্ট থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে। এটাকে বলা হয় ওয়ারিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে আপনাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দেবেন, বরং আল্লাহ বলেছেন এটা হচ্ছে নামাজ, তোমাকে আদায় করতেই হবে, তাহলে তুমি জান্নাত পাবে। প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। কিন্তু নামাজের সাথে যদি হেফাজতের সম্পর্ক থাকে, যেমন রক্তের সম্পর্ক থাকার কারণে আপনি বাড়ি গাড়ি পেয়ে যাচ্ছেন, ঠিক নামাজের সাথে যাদের হেফাজতের সম্পর্ক থাকবে, এই হেফাজতের সম্পর্ক ওয়ালাদেরকে আল্লাহ বলতেছেন তাদেরকে আমি সাধারণ জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাব। এটা হচ্ছে ওয়ারিস, মানে ওটা আপনার হাতের কামাই না। মানে এই নামাজ পড়ে আমরা যে নামাজি,
আমরা যেই চরিত্রের মুসলিম, এটা দিয়ে জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে না। আল্লাহ যদি আমাদেরকে সাধারণ একটা জান্নাত দিয়ে দেয়, তাতে আমাদের জন্য অনেক কিছু, আল্লাহ অনেক বড় একটা অনুগ্রহ হবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী, আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। এটা এমন একটা চমৎকার কথা যেটা আপনি এর আগে কখনো লক্ষ্য করেননি। এই কথাটা আরো বেশি স্পষ্ট বুঝতে পারবেন যখন একটা হাদিস বলবো। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস, এটা সর্বশেষ হাদিস, এটা এইভাবে বললাম এই জন্য যাতে আপনার মনে থাকতে সহজ হয়। হাদিস নাম্বার হচ্ছে 4341 নাম্বার হাদিস। এটা হচ্ছে ইবনে মাজার সর্বশেষ হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার, ফাইজা মাতা ফাদাখালান নার ওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি নাই পৃথিবীতে যার জন্য 2টা জায়গা আল্লাহ প্রস্তুত না রেখেছেন। একটা হচ্ছে মানজিলুন ফিল জান্নাহ ও মানজিলুন ফিন নার, মানে প্রত্যেকের 2টা বাড়ি, এক জান্নাতে রয়েছে, এক জাহান্নামে রয়েছে, এই পৃথিবীর সব মানুষের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বাড়িগুলো জান্নাতে রয়েছে, ফামাতা ফাদাখালান নার, এই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে মরে, যদি সে জান্নাতের কর্ম না করে, তাহলে তার ওই জান্নাতের বাড়ির থেকে তার নাম কেটে যাবে এবং তাকে জাহান্নামের বাড়িটা স্থায়ী হয়ে যাবে, সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এই হাদিস এনেছেন, লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার লিয়াজদাদা শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে তোমার জাহান্নামের বাড়িটা দেখানো না হবে। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের দরজায় দাঁড় করাবেন এবং বলবেন, দেখো আজকে তোমার সাথে কি করা হচ্ছে। ওই যে জাহান্নামের জায়গাটা দেখতেছ প্রজ্বলিত, এটা ছিল তোমার জায়গা, কিন্তু আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে দুনিয়াতে মুসলিম করেছি, তোমাকে ঈমানের পথে চলার তৌফিক দিয়েছি। তুমি যখন আমার আনুগত্যকে মেনে নিয়েছ, আমি আল্লাহ তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে আজকে তোমাকে জান্নাত দিচ্ছি। এই কথা যখন ওকে স্মরণ করিয়ে দেওয়া হবে, লিয়াজদাদু শুকরান, যাতে করে সে আল্লাহর আরো বেশি শুকরিয়া আদায় করতে পারে, তখন সে একজন মানুষকে দেখেন, একজন মানুষকে যদি শাস্তি স্বরূপ ওকে জাহান্নামের কিনারায় নিয়ে আসা হয়, ওকে যদি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো করে ধাক্কা দেওয়ার পর যদি ধরে নেওয়া হয়, তখন ও বুঝবে যে এখান থেকে মুক্ত হয়ে যাওয়ার এটার নেয়ামতটা কত বড় ছিল, এখান থেকে মুক্ত হয়ে ফেরার উপকারটা কত বড় ছিল। যে আপনাকে বিপদের মধ্য থেকে বাঁচায়, তখন আপনি সেটা সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন যে অমুক ব্যক্তি আমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করতে সাহায্য করেছিল, তাকে আপনি কিয়ামত পর্যন্ত মনে রাখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির অন্তরের ঈমানকে বাড়ানোর জন্য তার আসল হাকিকতটা তাকে দেখাবেন, তারপরে তাকে জান্নাত দেবেন। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থানটাকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, যদি আমরা এতটা নির্বোধ মুসলিম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শুকরিয়াকে কদর করি না, আমরা ভুলে গেছি সেই নিয়ামতকে। আল্লাহ কি বলেছেন, উযকুর নি'মাতাল্লাহি ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা স্মরণ করো আল্লাহর সেই অনুগ্রহকে যে তোমরা একে অপরের শত্রু ছিলা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে সকালবেলা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা যে অবস্থায় ছিলা ওই অবস্থায় মরে গেলে তোমরা জাহান্নামে চলে যাইতা, কারণ তোমরা আল্লাহকে চিনতে না, তোমরা শিরকে লিপ্ত ছিলা, তোমরা তাওহীদ কি জিনিস বুঝতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করে দিলাম। আল্লাহ স্মরণ করে দিয়েছেন, যেটা সূরা আলে ইমরানে রয়েছে। তালাকুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবেন। তো প্রত্যেকের ঠিকানা জান্নাত না হয় জাহান্নামে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির জায়গাটা জান্নাতুল ফেরদৌসে রয়েছে, যেমন ধরে নেন
বড় বড় স্বৈরাচার যারা পৃথিবীর লিডার, যারা পৃথিবীতে বাদশা ছিল, তাদের প্রত্যেকের জন্য সুউচ্চ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা প্রস্তুত করে রেখেছেন। এই পৃথিবীতে ফেরাউনকে সাম্রাজ্য কে দিয়েছে বলেন? সাম্রাজ্য ফেরাউনকে কে দিয়েছিল? নাকি ফেরাউন নিজে থেকেই ফেরাউন হয়ে গেছে? সুপ্রিম পাওয়ার এটা আল্লাহ তাকে বানিয়েছে। আজকে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, ফ্রান্স, ইউক্রেন, রাশিয়া, এদেরকে এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওরা জন্মসূত্রে এগুলো জন্মের পর থেকে ইনকাম করে রাষ্ট্র বানায় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সমৃদ্ধশালী করেছে। তো যেমন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে শান শৌকত দিয়েছেন, ওদের মতো ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসেও বাড়ি বানিয়ে রেখেছেন। এটা আল্লাহর অনুগ্রহ। কিন্তু এরা এই জালেমগুলো শিরিক করেছে, কুফরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি। তাই আল্লাহ ওদের ওই জান্নাতুল ফেরদৌসের থেকে ওদের নাম কেটে দিয়ে ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দিবেন। এখন এই জান্নাতুল ফেরদৌসে যে বাড়িগুলো আছে, যে জায়গাটা আছে, এটা কি করবেন? আল্লাহ ভেঙে দিবেন, নষ্ট করে দিবেন? না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা নামাজের হেফাজত করে, তারা নামাজ পড়ার কারণে যখন নিম্নমানের জান্নাতে থাকবে আর জান্নাতুল ফেরদৌস খালি পড়ে আছে, আল্লাহ বলেছেন নামাজকে হেফাজতের করার কারণে ওই বাড়িগুলো আমি আল্লাহ ওদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিব। এটা হচ্ছে কোরআন, এই আয়াত এবং এই হাদিসের মর্ম। যেটা বলেছে আপনি ইবনে মাজাতে পেয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে ইযা মাতা ফাদাখালান নার ফাওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাতাহু। তাই আহলুল জান্নাহ মানে জান্নাতীদেরকে সেই মঞ্জিল দিয়ে দেওয়া হবে। এটা কি আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অতএব নামাজ শুধু পড়লেই চলবে না, আপনাকে নামাজের হেফাজত করতে হবে। আর নামাজের হেফাজতকারীরাই ওই জান্নাতুল ফেরদৌসের সেই বাড়িগুলো পেতে পারে। এটা হচ্ছে নামাজের মর্যাদা, নামাজের কদর, যেটা আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত হয়ে গেছে। যে ইবাদত আমাদেরকে নাজাত দেবে, সেই ইবাদত আমরা ছেড়ে দিয়ে বসে আছি। যেখানে বলা হচ্ছে নামাজের হেফাজত করতে, আর আপনি নামাজ তো পড়েনি না, বরং নামাজ থেকে আপনি দূরে সরে আছেন। আপনি ফেঁসে যাবেন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন কিভাবে জানেন? শুরুটা থেকে যদি আমরা শুরু করি, ধরে নেন হাশরের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু করবেন, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে না যে কে মুসলিম, হাত তোলো, তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এভাবে বিচার হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রথমে হাশরের মাঠ থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক এদেরকে আলাদা করে দেওয়া হবে। শুধুমাত্র যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী ছিল, অথবা যারা কোনো মাবুদেই বিশ্বাসী ছিল না, এমনকি আল্লাহর প্রতিও বিশ্বাসী ছিল না, তারা শুধু হাশরের মাঠে বাকি থাকবে। যেমন মুনাফিকরা আল্লাহতেও বিশ্বাসী না, ও কোনো মাবুদেই বিশ্বাসী না। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা কোনো না কোনো মাবুদে বিশ্বাসী। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে কাফের, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি। প্রথম আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করেছো তাদের সাথে হয়ে যাও। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীতা তাওয়াগীতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূর্যের পূজারী ছিল তারা সূর্যের দিকে চলে যাবে, চন্দ্রের পূজারী চন্দ্রের দিকে চলে যাবে। আর তাগুত বলে দিয়ে ওই সমস্ত মাবুদদেরকে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ, যারা ব্যক্তি এবং বস্তুর পূজারী ছিল। যারা বটগাছের পূজারী বটগাছের দিকে যাবে, যারা আগুনের পূজারী আগুনের দিকে যাবে, যারা রাম, নারায়ণ, দুর্গা, সরস্বতীর পূজারী তারা ওই দিকে যাবে, যারা শাহজালাল, শাহপরান, আটরশি, মাইজ ভান্ডারের পূজারী তারা ওই দিকে যাবে, যারা ঈসা আলাইহিস সালামের পূজারী তারা ঈসা আলাইহিস সালামের দিকে যাবে, উজাইরের পূজারী উজাইরের দিকে যাবে। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারী থেকে থাকে, তাহলে সেও মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটবে। এটা একবার নিজাম। পুরো হাশরের মাঠকে খালি করে দেওয়া হবে। শুধুমাত্র আল্লাহর ইবাদত যারা করেছেন তারা শুধু হাশরের মাঠে বাকি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আসবেন। এটা ছিল একটা ঘোষণা। ইহুদি নাসারাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতুম তা'বুদুন,
তোমরা দুনিয়াতে কার ইবাদত করতে? তারা বলবে কুন্না না'বুদু উযাইর ইবনুল্লাহ, এটা ইহুদিরা বলবে। খ্রিস্টান বলবে কুনতু না'বুদু মাসীহা ঈসা ইবনে ঈসা, মাসীহ ইবনে ঈসা, ঈসা মাসীহ ইবনে ঈসা, মাসীহ ইবনুল্লাহ। তারা বলবে আমরা আল্লাহর পুত্র মাসীহ ইবাদত করতাম। ফেরেশতারা বলবে কাযাবতুম মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো সঙ্গী গ্রহণ করেন নাই, তার সন্তান কোত্থেকে আসবে? তোমরা মিথ্যুক। তখন তারা বলবে তোমরা কি চাও? তাদেরকে বলা হবে তোমরা কি চাও? তারা বলবে আতিশনা ইয়া রাব্বানা ফাআসকিনা, আমরা পিপাসার্ত, আল্লাহ আমাদেরকে পানি পান করান। ওয়ুশারু ইলান নার, তাদেরকে আগুনের দিকে ইশারা করে দেওয়া হবে এবং তারা দেখতে পারবে সেখানে টলমল করতেছে পানি মরিচিকার মতো। তারা মনে করবে যে আমরা তাহলে ভালো কাজ করেছি, আজকে হয়তো আমরা ঈসা আল্লাহর পুত্র মেনে যে ইবাদত করেছি, যার ফলে হয়তো আজকে আমরা নাজাত পেয়ে গেলাম। এই কথা বলে বা এটা ধারণা করে তারা সেই পানির দিকে দৌড় দিবে এবং সবাই ইল্লা ইউসাকাতুনা ফিন্নার, রাসূল বলেছেন তারা সবাই দলে দলে গিয়ে জাহান্নামে পতিত হবে। সেটা মূলত পানি ছিল না, সেটা লেলিহান আগুন। এত উত্তপ্ত করার পরে এটা টকবক করতেছে, মানে ঢেউ খেলতেছে তরল পদার্থের মতো, সেই জাহান্নামে গিয়ে তারা পতিত হবে। তার মানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের কোনো বিচার নাই, ওদের কোনো হিসাব নাই যে কি তারা ইবাদত জমা করেছে, ভালো না মন্দ, কোনো বিচার নাই। এটার কোনো হিসাবই হবে না। বিনা হিসাবে এদেরকে জাহান্নামে এদের মাবুদদের সাথে পাঠিয়ে দেওয়া হবে। যারা ইঁদুর, বাদর, পাথর, এমনকি লিঙ্গকে পর্যন্ত ছাড়ে নাই, এদেরকে সহ তারা জাহান্নামে পতিত হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন যে সেখানে পাথর এবং মানুষ হবে জ্বালানি। আল্লাহ বলেছেন তোমরা সে আগুন থেকে বাঁচো, যে আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ, ওই পাথরগুলো যেগুলোর ইবাদত তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সরিয়ে দিবেন, শুধু বাকি থাকবে ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। রাসূল বলেছেন কেবল আমার উম্মত বাকি থাকবে আর তাদের মাঝে মুনাফিকরাও মিশে থাকবে। কারণ মুনাফিকরা বটগাছের পূজা করে নাই, ইঁদুর, বাদর, পাথরের পূজা করে নাই। কারণ মুনাফিকরা মুখে বলতো আল্লাহর ইবাদত করি, কিন্তু অন্তর থেকে আল্লাহকে মেনে নেয় নাই, শুধু তারা বাকি থাকবে। ফায়াতিহুমুল্লাহু ফি সূরাতিল্লাতি গায়রি সূরাতিল্লাতি ইয়ারিফুনাহু, আল্লাহ তার বর্ণনা যেভাবে কোরআন হাদিসে দিয়েছেন ওই আকৃতিতে আল্লাহ আসবেন না। আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে আসবেন এবং আল্লাহর পরিচয় দিবেন, বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তখন এই মুনাফিকরা দুনিয়াতে যেমন চালাকি করত, মুসলিমদেরকে বুঝাইতো আমি এক নম্বর মুসলিম, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও তারা এই বাহানাটা করবে। তারা মনে করবে যে আজকেই সুযোগ, তারা ওই যে নকল আল্লাহ বা নকল রূপ নিয়ে যে আল্লাহ আসবেন তার অনুসরণ করবে, এদেরকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু মুসলিমরা বাকি থাকবে হাসরের মাঠে। সেখানে বাররিন ও ফাজিরিন, সৎ লোকেরা থাকবে, অসৎ লোকেরা থাকবে, কিন্তু মুসলিম যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিল তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা কেন অপেক্ষমান? সব জাতি তো তাদের মাবুদদের সাথে চলে গেছে। তখন মুসলিমরা বলবে হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়া রাব্বুনা, আমাদের রব না আসা পর্যন্ত এই হাসরের মাঠ থেকে আমরা হিলব না। ফাইজা আতানা রাব্বুনা ফাআরাফনাহু, আমাদের রব যখন আসবে আমরা তাকে চিনতে পারবো। মুসলিমের বর্ণনায় রয়েছে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, তোমাদের মাঝে তোমাদের রবের মাঝে এমন কোন নিদর্শন আছে কি যা দেখলে তোমরা তাকে চিনতে পারবে? তখন বলবে নাম। মুসলিমরা বলবে নাম, হতে পারে সেটা নবী, কোন নবী হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা মুমিনরা সবাই বলবে যে হ্যাঁ আমাদের রব আসলে আমরা তাকে চিনতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই নিদর্শনটা কি? তখন তারা বলবে আসাক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন, শোনেন, দুইজন যুবক এদিক থেকে ওঠেন আর দুইজন এদিক থেকে, প্রত্যেকটা পোলাপানকে ধরে এর ভিতরে ঢুকাবেন, একটাকেও ছাড়বেন না, প্রত্যেকটা ঢুকান ভিতরে। কারণ আপনি পিতা হয়ে এখানে আপনি বক্তব্য শুনবেন আর বাচ্চাকে দিয়ে দিবেন খেলতামশা করার জন্য, এই জাতি জীবনে কোনোদিন শুধরাবে না। এই জন্য মহিলাদেরকে বলবো তারা তাদের ছোট বাচ্চাদেরকে তাদের সাথে নিয়ে বসুক, আর আপনারা যারা আছেন আপনাদের বাচ্চার খবর নেন কোথায় আছে। এই যে যারা দুই একজন তাদের বাচ্চা নিয়ে বসছে, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে আপনার সামনে নিয়ে বসান। এটা একবারে নিছক অভদ্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বলবেন
যে কোনো নিদর্শন আছে, তখন মুমিনরা বলবে হ্যাঁ আসাক, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এটা সূরা হচ্ছে সূরা মুলকের 68 নম্বর সূরা, তার 40 নম্বর পর থেকে আপনি দেখেন, সেখানে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি আমার পায়ের গোছাকে উন্মুক্ত করব এবং তাদেরকে সেজদা করার জন্য আমার কাছে ডাকবো। ফালা ইয়াস্তাতিউন, বহু মানুষ সেখানে সেজদা করতে পারবে না। কারা তারা? এই ঘটনাটাই ঘটবে হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ আমি এটা বলেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। আপনারা বিষয়টাকে ভালো করে লক্ষ্য করেন। হাসরের মাঠে এখন আল্লাহর সামনে যারা আছে, তারা নিঃসন্দেহে নিজেদেরকে মুসলিম দাবি করত, তারা মুনাফিক ছিল না। কারণ মুনাফিকরা ওই যে ভিন্ন আল্লাহর চেহারা দেখে চলে গেছে, এদেরকে নিয়ে জাহান্নামে অলরেডি ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সাথে এই কৌশল করবেন। যেহেতু দুনিয়াতে আর আল্লাহকে ধোঁকা দিয়েছিল, আল্লাহ কি বলেছেন কোরআনে সূরা বাকারাতে আছে, প্রথম দিকে আছে যে আল্লাহ কিয়ামতের মাঠে এদেরকে ধোঁকা দিয়ে দিবেন। এই জন্য ভিন্ন একটা আকৃতি নিয়ে এসে মুনাফিকদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে। এখন হাসরের মাঠে যারা আছে তারা হচ্ছে এমন মুসলিম যারা প্রকৃত অর্থে মুসলিমই ছিল, এবং আছে পাপীরা যারা এখন আল্লাহর জন্য অপেক্ষমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে প্রথম তার চেহারা দেখাবে না। এটা কেন করবেন? এটা আজকের এখান থেকে যদি কোনো ব্যক্তি বেনামাজি থেকে থাকেন, আপনি এখান থেকে শিক্ষাটা নিয়ে নেন। আপনি এত বড় হতভাগা, আপনি তো জাহান্নামে জ্বলবেন, তো জ্বলবেনই, আপনি আপনার রবের চেহারাটা পর্যন্ত দেখার নসিব আপনার হবে না। জেনে নেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নিয়ামত, হাসরের মাঠে একবার যদি কেউ আল্লাহকে দেখে নেয়, সে যত বড় পাপী হোক, এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। এটা আমি হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবো আপনাকে। মানে একজন ব্যক্তি যত বড় পাপী হোক, তারপরেও যদি সে আল্লাহকে দেখতে সক্ষম হয়ে যায় হাসরের মাঠে, যে আল্লাহকে যদি তার চোখে দেখতে পারে, এই ব্যক্তির যত বড় পাপ হয়ে যাক না কেন, কারণ একটু পরেই জাহান্নাম, জাহান্নামের পুল সিরাতের উপর দিয়ে তাকে পার হতে হবে, সে জাহান্নামে পতিত হবে। কিন্তু আল্লাহকে দেখে নিলে এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম পার হয়ে চলে যাবে। সেটা আমি আপনাকে দেখাবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দেখা দিবেন না, এই হাদিসের মধ্যে সেটা আছে। এই হাদিসটি কিন্তু অনেক লম্বা বড়, আছে কোথায়? বুখারী এবং মুসলিমে যে হাদিসটা আমি আপনার কাছে এখন কোট করতেছি, এটা ঈমানের অধ্যায়ের 80, 81, 83 এবং 84 চারটা অধ্যায় রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 340, 41, 42, 43। এটা 343 নম্বরে আপনি এই বিশদ এই বর্ণনা পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তিনি তার পার গোছা উন্মুক্ত করবেন, ওয়াইদাউনা ইলা সুজুদ, এবং তাদেরকে ডাকবেন যে এবার আমাকে সেজদা করে দেখাও। তোমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, আমাকে সেজদা করে দেখাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দেবেন না যারা দুনিয়াতে সালাত আদায় করেন নাই। বরং এখানে এমন ব্যক্তিদের কথা আছে যারা সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বলে গণ্যই করেন নাই। বরং যারা এমন ব্যক্তি সালাত আদায় করেছে লোক দেখানো, কোনো কিছুর আশায়, কোনো কিছুর ভয়ে, বা কোনো কিছুর ধরেন ভয়ের কথা আছে, লোক দেখানো আছে, আর হচ্ছে লোভ, কোনো কিছুর আশায়, এই তিনটা কথা আছে। যারা কোনো না কোনো ফায়দায় নামাজ আদায় করেছিল, তাদের কথা আছে। কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি ইল্লা আযিনাল্লাহু লাহু বিসুজুদ। যারা দুনিয়াতে অন্তর থেকে আল্লাহকে সেজদা করেছিল, তাদের প্রত্যেককে আল্লাহ অনুমতি দেবে যে আজকে আমাকে সেজদা করে দেখাও। তারা প্রত্যেকে সেজদায় লুটিয়ে যাবে। হাসরের মাঠে বিচারটা হিসাব করেন। এখন পর্যন্ত কে মুসলিম না, এটার প্রমাণ চলতেছে, এখনো আমলের দিকে যাওয়া হয় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানটাকে কি দিয়ে পরীক্ষা করতেছেন? একটা সেজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা সেজদার মাধ্যমে। বলা হচ্ছে যে আমাকে সেজদা করো। সেজদা কারা করতে পারবে? রাসূল বলেন না এই কথা যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল সে সেজদা করতে পারবে। বলা হয়েছে মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি, যে তার অন্তর থেকে দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছিল, সেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে সেজদা করতে পারবে, এবং তারা লম্বা সেজদায় পড়ে থাকবে। আর যারা লোক দেখানো,
ওই যে বিভিন্ন ফয়দার সময় সালাত আদায় করেছে, বা এমন কোন মহিলা যে স্বামীর ভয়ে নামাজ পড়ে, বা এমন কোন পুরুষ যে স্ত্রীর ভয়ে নামাজ পড়ে, এমন কোন সন্তান যে হয়তো তার বাবার ভয়ে অথবা টিচারের ভয়ে অথবা বিচারকের কোনো বিচারের ভয়ে অথবা কোনো ওয়ার্কার মালিকের ভয়ে বেশি বেতন পাওয়ার আশায় যারা সালাত আদায় করে, যে ফ্যাক্টরিতে থাকলে সালাত আদায় করে, বাড়িতে আসলে সালাত পড়ে না, যারা দোকানে থাকলে সালাত পড়ে, দোকান থেকে বেরোয় গেলে সালাত পড়ে না, মানে যারা কর্ম করে কিন্তু মালিককে খুশি করার জন্য সালাত আদায় করে, এমন প্রত্যেক ব্যক্তি তারাও চাইবে যে আমিও সেজদা করি। আল্লাহর পা দেখার পরে তারাও সেজদা করতে চাইবে। রাসূল বলেছে, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহ ইয়াসজুদু তিকাআন ওয়া রিয়াআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা। রাসূল বলেছেন, মুমিনদের সাথে যারা লোক দেখানো সালাত আদায় করেছিল, যারা ভয়ে সালাত আদায় করেছিল, তারাও সেজদা করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দেবেন না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদের পুরো কাঠামোটাকে আল্লাহ একটা কাঠের মতো শক্ত করে দিবেন। কুল্লামা আরাদা আন ইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই চেষ্টা করবে যে আমি সেজদা করতে পারতেছি না কেন, তখনই চিত হয়ে পড়ে যাবে। কি হয়ে যাবে? চিত হয়ে পড়ে যাবে। আমি যদি এখন এই কাঠিটাকে ধাক্কা দিই, এটা কিভাবে পড়বে? এইভাবে পড়ে যাবে না? সোজা হয়ে এইভাবে পড়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রমাণিত হয়ে যাবে যে কে দুনিয়াতে মুসলিম ছিল আর কে মুসলিম ছিল না, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করেছেন আর কে করেননি। এটা পড়ে যাবে। এই দৃশ্যটা বেশ কিছুক্ষণ আল্লাহর সামনে স্থির থাকবে। আল্লাহ দেখতে পাবেন যে কিছু মানুষ তো সেজদায় পড়ে আছে আর কিছু মানুষ চিত হয়ে পড়ে আছে। আপনি বলেন তো দেখি, দুনিয়ার কোন সময়ের সাথে এটা মিলে যায়? চিন্তা করেন তো একবার ফজরের দৃশ্যটা। ফজরের একটা ওয়াক্ত থাকে, যে ওয়াক্তের মধ্যে আজান হয়, একটা দল আপনি দেখতে পান তারা মসজিদে ঘরে সেজদায় পড়ে আছে, আর ওই সময় আপনি বিছানায় চিত হয়ে আছেন। দেখেন তো মিলে কিনা সেই দৃশ্যটা। আজকে দুনিয়াতে আপনাকে ধরার মতন কেউ নাই, কিন্তু এই দৃশ্যটা আল্লাহ ঘটিয়ে দিবে আল্লাহর সামনে। আপনার ক্ষমতা থাকলে সেখানে আপনি প্রমাণ করে দেখায়েন যে আমি মুসলিম, প্রমাণ করে দেখায়। আপনি চিত হয়ে আল্লাহর সামনে পড়ে থাকবেন, আর এক দল সেজদায় পড়ে থাকবে। রেজাল্ট কি জানেন? ওই যে যারা চিৎপটাং হয়ে পড়ে আছে না, এদের পা ধরে টেনে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে এই সেজদা থাকা অবস্থায়। তারা সেজদায় পড়ে থাকবে, কিন্তু যারা নামাজ আল্লাহর জন্য আদায় করে নাই তাদেরকে হাসরের মাঠ থেকে সরিয়ে ফেলা হবে। এখান থেকে তাদের চ্যাপ্টার ক্লোজ। এখন আর তাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার কি ভালো কর্ম আছে না মন্দ আছে, বিচার হবে। তার কোনো বিচারই নেই, এর হিসাব কিতাবই নেই। এটা কাদের সাথে করা হবে? যারা নামাজ তো পড়েছে কিন্তু লোক দেখানো অথবা কোনো কিছুর ভয়ে আল্লাহর জন্য করে নাই, এটা তাদের অবস্থা। আর যারা একেবারেই বেনামাজি, তাদের কোনো চ্যাপ্টারই নেই, তাদের কোনো কথাই আসে না হাদিসে। বুঝে নেন ভাষা। তাহলে যারা কেবলমাত্র দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছিল, তারা কেবল সেজদা করতে সক্ষম হবে। ওই কথাটাই আল্লাহ কোরআনে রিপিট করেছেন যে তারা সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেছেন তারা সুস্থ ছিল, সক্ষম ছিল, তারা নিরাপত্তায় ছিল, তাদেরকে ডাকা হয়েছে নামাজের জন্য, কিন্তু তারা নামাজ পড়তে আসে নাই। সালেম, সালেম মানে বোঝেন পরিপূর্ণ, মানে যার কোনো উজুর নাই। যেই ব্যক্তি সুস্থ, যেই ব্যক্তির বিবেক কাজ করতেছে, যেই ব্যক্তি মসজিদে আসতে সক্ষম ছিল কিন্তু তারপরও সে মসজিদে আসে নাই, আল্লাহ বলেছেন এই ব্যক্তি কিয়ামতের মাঠে চিৎপটাং হয়ে পড়ে থাকবে, সে আল্লাহকে সেজদা করতে সক্ষম হবে না। প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম কে কাফের। তাহলে প্রথম ইমানের পরীক্ষা করা হবে সেজদার মাধ্যমে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে ইমানের অধ্যায়ের 30 নম্বর পর্ব যে করেছেন আসসালাতু মিনাল ইমান, এটা এই জন্যই করেছেন কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ এমন নন যে তিনি তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন। সেখানে আল্লাহ সালাত শব্দ না বলে ইমান শব্দ বলেছেন। ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। মানে ঘটনাটা ছিল কিবলামুখী হয়ে নামাজ আদায় করার ব্যাপার, মানে কিবলা পরিবর্তন ঘটনার যে ঘটনা ঘটেছিল, অনেক সাহাবীদের মধ্যে এটা একটা মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমাদের কিবলা যে পরিবর্তন করে দেওয়া হলো, তাহলে এতদিন আমরা যেই কিবলার দিকে নামাজ আদায় করেছি, বা এমন যে আমরা কিবলার দিকে ঘুরবো যেই কিবলার মধ্যে
পুতুল ছিল, আমাদের নামাজের কি হবে? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আল্লাহ এমন নন যে তোমাদের নামাজগুলোকে, সালাদগুলোকে নষ্ট করে দিবেন। কিন্তু সেখানে আল্লাহ সালাদ শব্দ বলেন নাই, ইমান বলেছেন। মা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না। যার ফলে ইমাম বুখারী এই আয়াতের ব্যাখ্যায় তিনি তার কিতাবের মধ্যে পর্ব করেছেন আস-সালাতু মিনাল ঈমান, নামাজ হচ্ছে ঈমান। অন্যান্য ইবাদতগুলো হচ্ছে ঈমানের রূপ, মানে ঈমানের প্রকাশ ঘটে। আপনি যত রূপ ধারণ করবেন আপনার তত বেশি ইসলাম আপনি পালন করেন, সেটা প্রকাশ পাবে। কিন্তু নামাজ ঈমানের প্রকাশকারী না, বরং নামাজটাই ঈমান। যার নামাজ নাই তার ঈমান নাই, একেবারে স্পষ্ট। যার ফলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম বুখারী তারা সবাই হাদিস সালাতের অধ্যায়ে আনেন নাই, এই হাদিসগুলো এনেছেন ঈমানের অধ্যায়ে। ঈমানের অধ্যায়ে আপনি চেক করেন, মুসলিমে রয়েছে 148, 49 এই হাদিসগুলো দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি আও শিরক তারুকাস সালাহ, আল্লাহর বান্দা মুশরিক আর কাফেরের মাঝে কি পার্থক্য? তারুকাস সালাহ, সালাত ছেড়ে দেয়া। মানে আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, মুশরিক ছাড়তে পারে, কাফের ছাড়তে পারে, কিন্তু আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না। এটা ইমাম মুসলিম 148, 149 পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ না ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনিও তার কিতাব ঈমানের অধ্যায় 38 নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 26, 18, 26, 20, 22 এগুলোর মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন। সেখানে ডাইরেক্ট বলা হয়েছে বাইনাল কুফরি ওয়াল ঈমান, ওখানে বলা হয়েছে কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে তারুকাস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। এটা সম্ভবত আপনি 26, 18 মানে 2618 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এভাবে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরি। তা আমরা অবশ্যই গুরুত্বের সাথে নেব। আমি ওইদিকে হুকুম লাগাতে আসিনি, শুধু আপনাকে আমি বোঝাতে চেয়েছি কিয়ামতের মাঠে আপনার ঈমান প্রমাণ হবে না যদি আপনি বেনামাজি হয়ে থাকেন, আপনার ঈমান প্রমাণ হবে না। যেই সেজদাকে আজকে আপনি তিরস্কার করতেছেন, ইগনোর করতেছেন, যে সেজদা আপনি আল্লাহর কাছে করতে চান না, অথচ আপনি জানেন এই সেজদার মান কি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটাও তিনি তার ঈমানের অধ্যায়ে এনেছেন যে ইজা কারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইতাজালা শায়তানা ইয়াবকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন কোরআন পাঠ করে, আর কোরআন পাঠের মধ্যে যেই সেজদার আয়াতগুলো আছে, যেমন কতটা সেজদা আছে কোরআনে? বলেন, কোরআনে কয়টা সেজদা আছে? 14টা। তুমি কি হানাফি? কয়টা আছে? 15টা আছে। তবে হানাফি মাযহাবে 14টা, শাফি মাযহাবেও 14টা। তবে ইমাম শাফি সূরা হজের শেষ সেজদাকে গ্রহণ করেছে, কিন্তু হানাফি মাযহাবে গ্রহণ করা হয়নি। কিন্তু সালাফদের কাছে সেজদা হচ্ছে কয়টা? 15টা। ওই সূরা সদের সেজদা গণ্য করা হয় এবং সূরা হজেরও শেষ আয়াতের যে সেজদা আছে সেটাকে গণ্য করা হয়। তাহলে এটাকে মিলিয়ে 15টা সেজদা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কারা ইবনু আদম সাজদা ফাসাজাদা, আদম সন্তান যখন সেজদার আয়াত পায় আর সাথে সাথে যখন সেজদা করে, তখন শয়তানের অবস্থা কি হয়? ইতাজালা শায়তান, শয়তান তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায় এবং ইয়াবকি, কান্না করতে থাকে। কেন কান্না করতে থাকে? সে বলে, ইয়া ওয়াইলি উমিরা ইবনু আদম বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিসুজুদি ফাআবাইতু ওয়া ফি রিওয়ায়াতিন আসাইতু ফালিয়ান নার। যে আদম সন্তানকে সেজদা করতে বললেই আদম সন্তান সেজদা করে, যার ফলে সেজদার কারণে অর্জনে আল্লাহ জান্নাতটাকে অবধারিত করে দিলেন। আর এই সেজদা আমাকে করতে বলা হয়েছিল, আর আমি সেজদা না করার কারণে আজকে আমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে গেল। কি মনে করেন? একটা সেজদা মাত্র, একটা সেজদার কারণে ইবলিসকে শয়তান বলা হয়েছে, কাফের বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন এই কথা যে আমি যখন সবাইকে বললাম আদমকে সেজদা করতে, ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা সেজদা করলো। সূরা বাকারাতে রয়েছে ইল্লা ইবলিসা আবা, কেবলমাত্র ইবলিস অস্বীকার করলো। তারপরে শব্দগুলো আল্লাহ বলেছেন, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে বলেছেন সে অহংকার করলো এবং সে কাফের হইল। তার মানে সেজদা মাত্র একটা। আর কাকে করতে বলা হয়েছে?
মানুষকে, তাই না? ইবলিস একটা যুক্তি দাঁড় করিয়েছে। কি যুক্তি? যে আল্লাহ ও তো আমার চাইতে নিম্নমানের, এ তো মানুষ মাটির তৈরি, আমার চাইতে নিম্নমানের, আমি কেন ওকে সেজদা করব? এই যুক্তি দাঁড় করিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তির ভিত্তিতে না, বরং এটা আল্লাহর আদেশ ছিল, যেটা ইবলিস গুরুত্বের সাথে নেয়নি, যে আদেশটা মূলত আল্লাহর ছিল, এখানে মানুষ মূল ফ্যাক্ট না। আল্লাহ যদি আমাদেরকে বলতেন যাকে তাকে সেজদা করতে, তাহলে আমরাও যাকে তাকে সেজদা করতে বাধ্য হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যেমন পরীক্ষা করা হয়েছিল একটা সেজদার মাধ্যমে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে যাচ্ছেন এই সেজদার মাধ্যমে। যদিও আমাদের পরীক্ষাটা ইবলিসের চাইতে সহজ, কারণ ইবলিস এটা মানুষ হওয়ার কারণে সেজদা হয়তো করে নাই, কিন্তু আমাদেরকে এমন এক সত্তাকে সেজদা করতে বলা হয়েছে যিনি সেজদার হক রাখেন। যিনি সেজদার হক রাখেন, তিনি ছাড়া পৃথিবীতে কেউ সেজদার হক রাখে না। এটা আমরা জানি, আমরা প্রত্যেকে জানি। তার মানে প্রত্যেকটা বেনামাজি হচ্ছে জালেম। কেমন জালেম? ও জেনে শুনে যে এই সেজদাটা হচ্ছে আল্লাহর হক, কিন্তু আপনি আল্লাহকে সে সেজদা দিচ্ছেন না। তাহলে যার হক তাকে সেটা না দেয়া, এটা হচ্ছে জুলুম। এটা কি? জুলুম। তাহলে প্রত্যেকটা বেনামাজি হচ্ছে জালেম, যেই ব্যক্তি নিজের নফসের উপর আপনি জুলুম করে যাচ্ছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না। আপনি লক্ষ্য করে দেখেন, ইবলিস মাত্র একটা সেজদা করেনি, যার ফলে আপনি ওকে মালাউন বলতেছেন, ইবলিস শয়তান বলতেছেন, মারদুদ বলতেছেন, বিতাড়িত। আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। কয়টা সেজদা? আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত? 5 ওয়াক্তে কয় রাকাত ফরজ? 17 রাকাত। প্রত্যেক রাকাতে কয়টা সেজদা? 2টা করে। তার মানে 34টা সেজদা আমাদের উপরে ফরজ প্রতিদিন। ইবলিস একটা না করার কারণে আল্লাহকে বলেছেন ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফের হইল। আর তার চাইতে কত বড় অহংকারী এই বেনামাজিগুলা, যে আপনি আল্লাহকে সেজদা করতে অহংকার প্রদর্শন করলেন। 3.5 হাত মাটির মানুষ মাত্র আপনি, কিন্তু আপনি আল্লাহর সামনে আপনার মাথা ঝুঁকাইতে আপনার গায়ে লাগে, আপনি আল্লাহকে সেজদা করলেন না। এটা হচ্ছে অহংকার। এর চাইতে বড় অহংকারও হইতে পারে না। আর যারা আল্লাহকে সেজদা করে তারা কোনোদিন অহংকারী না। প্রত্যেকটা নামাজি, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যে এই লোকগুলো একটা অহংকার করে না, কারণ তারা তাদের সবচাইতে দামি জায়গাটা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিতে তাদের কোনো দ্বিধা লাগে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীদের জন্য সমস্ত হিসাব কিতাব সহজভাবে নেবেন বলে ঘোষণা রয়েছে, সবকিছু। কারণ প্রথম হিসাব হবে আমলের ক্ষেত্রে নামাজের, একটু পরেই আসবে। এখন পর্যন্ত ইমানটাই আপনি দেন নাই যে আপনি যে মুসলিম, এটা প্রমাণই ঘটে নাই, কারণ আপনি হাশরের মাঠে সেজদা করতে পারবেন না। অতএব যারা সেজদা করতে পারবে না তাদেরকে হাশরের মাঠ থেকে খালি করে দেওয়া হবে। এই যে এবার দেখেন, যারা সেই দিন সেজদা করতে পারবে, রাসূল বলেছেন তাদের মাঝে বড় পাপীরও থাকবে, কিন্তু দুনিয়াতে নামাজ পড়ার কারণে সেই দিন সেজদা করে প্রমাণ করে দিবে সে মুসলিম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন জানেন? তাদেরকে মাথা তুলতে বলবেন এবং প্রথমবারের মতো আল্লাহ পর্দাকে সরিয়ে দিবেন। প্রথমবারের মতো আল্লাহ হাশরের মাঠে তিনি আপন আকৃতিতে আসবেন এবং প্রত্যেকটা ব্যক্তি হাশরের মাঠে ওই জায়গাতে যারা উপস্থিত থাকবে, সে সৎ ব্যক্তি হোক আর পাপী ব্যক্তি হোক, সে সচক্ষে আল্লাহকে দেখতেও পাবে। এবং এদের জন্যই মিজানের পাল্লা, এদের জন্যই পুল সিরাত, পুলের উপর দিয়ে পার হতে বলা হবে। এবং জেনে নেন, এ চরম শাস্তি পাবে যারা বড় বড় পাপী, কিন্তু একদিন না একদিন এ জান্নাতে যাবেই যাবে। যারা আল্লাহকে একবার দেখে নিবে তারা জান্নাতে যাবেই যাবে। তখন আল্লাহ বলবে আনা রাব্বুকুম, তখন প্রত্যেক ব্যক্তি বলবে আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। তখন আল্লাহ বলবেন এবার আমার সাথে আসো। তখন আমরা আল্লাহর অনুসরণ করব। অনুসরণ করে আল্লাহ আমাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দিবেন এবং সেখান থেকে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার পর্দা করে নেবেন। তারপরে এখন আমাদের পালা, আমাদেরকে বলা হবে এইবার তোমরা আসো জাহান্নামে আমাকে দেখতে হলে। তখন যার আমল অনুপাতে সে দ্রুত এই জাহান্নামের পুল পার হতে পারবে। আর এই জাহান্নামের পুল এতটা মারাত্মক জায়গা, মাজিল্লাতুন ফি, রাসূল বলেছেন এটা অত্যন্ত পিছলা হবে এবং এখানে কালালিবু, হুক থাকবে, বড় বড় লোহার হুক, এগুলো এক একটা পাপীকে ধরবে। চাবুক থাকবে, পার হতে যাবে, একে গলার মধ্যে পেঁচিয়ে ধরে টান দিয়ে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হুক তাকে ছিঁড়ে বিড়ে নিয়ে নিবে। বলা হয়েছে ডান দিকে আত্মীয়তার সম্পর্ক আর বাম দিকে আমানত দাঁড়াবে।
যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে এই চাবুক তাদেরকে ধরবে, আর যারা কারো আমানতের খেয়ানত করেছে তাদেরকে এই আমানত ধরবে, তাদেরকে পুল পার হতে দেবে না। এইভাবে পুরো জাহান্নামটার পুলের উপরে সব রকমের শাস্তি দিয়ে আল্লাহ সাজিয়ে রেখেছেন, যে যেই ধরনের পাপ করেছে এই পাপের কারণে সে জাহান্নামে নিচে পড়ে যাবে। এবং বলা হয়েছে আবু সাইদ খুদরি তিনি বলেন যে বালাগানি, আমাদের কাছে এটা পৌঁছেছে যে আন্নাল জিসর আদাক্কু মিনাশ শার ওয়া আহাদ্দু মিনাস সাইফ, যে আমাদের কাছে একটা বর্ণনায় পৌঁছেছে, এটা কি রাসূলের হাদিস না তিনি বনী ইসরাইলের কারো কাছ থেকে শুনেছেন, এটার কোনো বর্ণনা আসে নাই। হাদিস কিন্তু বুখারী মুসলিমে, কিন্তু আবু সাইদ খুদরি তিনি বলছেন বালাগানি, আমাদের কাছে পৌঁছেছে যে পুল সিরাতের পুলটা হবে চুলের চাইতেও চিকন আর ব্লেডের চাইতেও ধারালো। কি মনে করে? ব্লেডের মতো ধারালো একটা পুলের উপর দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে পার করতে বলা হবে। উলঙ্গ অবস্থায়, সে পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, সেই অবস্থাতে এই ব্লেডের উপরে পা রেখে তাকে পার হতে বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথম ব্যক্তি যে পুল সিরাতকে পার করব। রাসূল, আমাদের রাসূল প্রথম পার হবেন, তারপর আমাদের পালা আসবে, তারপর অন্যান্য নবীদের পালা আসবে, কিন্তু প্রথম পার হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপর তার উম্মতের পালা আসবে। এবং রাসূল বলেছেন, যার ঈমান এবং আমল যত ভালো সেই ব্যক্তি এই পুলটাকে, এই জাহান্নামটাকে কত বড় আপনি একবার চিন্তা করতে পারেন? যেই জাহান্নামটাকে হাসরের মাঠে টেনে নিয়ে আসা হবে, যেই জাহান্নামের ৭০,০০০ লাগাম পরানো থাকবে, ৭০,০০০ লাগাম, কুল্লু জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহু, আর প্রত্যেকটা লাগামের রশিকে টেনে ধরবে কয়জন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। বুঝেন কথা? যদি একটা ফেরেশতা পৃথিবীকে এভাবে মোট করে ধরে, এই পৃথিবী পাউডার হয়ে যাবে। আর এই রকমের ৭০,০০০ ফেরেশতা লাগাম ধরে থাকবে একটা, আর লাগাম থাকবে কয়টা? ৭০,০০০ লাগাম। এই জাহান্নাম কত বিশাল আর কত বড় হবে আপনি একবার চিন্তা করেন। এই জাহান্নামের গভীরতা কত জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, হঠাৎ করে একটা শব্দ হলো, সাহাবায়ে কেরামরা শুনতে পেলেন। তোমরা কি জানো যেটা কিসের শব্দ? বলা হয়েছে আজ থেকে ৭০ বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে ফেলা হয়েছিল। এই জাহান্নামের তল লাগুর পেতে এই পাথরটার কত বছর সময় লেগেছে? ৭০ বছর পরে গিয়ে এটা জাহান্নামের তলে গিয়ে ঠেকলো, যেটা শব্দ আজকে তোমাদেরকে আল্লাহ শুনিয়ে দিলেন। মানে একজন ব্যক্তি যদি ওই পুলের উপর থেকে পড়ে যায়, তাহলে সে জাহান্নামের তলে যেতে সময় লাগবে কত? ৭০,০০০ বছর, তার চেয়ে বেশি। যদি পাথর পড়ে ৭০ বছরে বা ৭০,০০০ বছরে, ৭০,০০০ বছরের কথাই আছে, বা ৭০ বছরের কথা আছে সম্ভবত। তাহলে ৭০ বছর যদি লেগে যায় একটা পাথর পড়তে, আপনি পাথরের চেয়ে ভারী না হালকা? পাথর তো বিশাল, তাই না? ওটা তো কয়েক মনের ওজন, আর আপনার আমার ওজন তো ধরে নেন 2 মণ, 80 কেজি। তাহলে আপনি আর আমি হইলাম 80 কেজি, আর পাথর ধরেন বিশাল পাথর ফেলা হয়েছিল যেটা অনেক ভারী, ওটা পড়েছে ৭০ বছর লেগেছে। ওই তুলনায় আমি আর আপনি তো পাতলা, হালকা না? তাহলে আমাদের পড়তে কত সময় লাগবে আল্লাহ ভালো জানে। তাহলে একজন ব্যক্তিকে যদি তার জীবনের পাপের কারণে শুধু আল্লাহ যদি এটা ইচ্ছা করে যে ওকে শুধু জাহান্নামে ফেলে দিয়ে আবার তুলে নিয়ে আয়, তাহলে আপনার ধরেন 200 বছর লেগে যাবে এমনি। অথচ আমরা দুনিয়াতে বেঁচে আছি কয় বছর? মাত্র 50 থেকে 60 বছর। তার মানে 50 থেকে 60 বছরের জীবনের উপভোগ আমরা এত হারাম ভাবে করতেছি, অথচ আল্লাহ বলছেন তোর জীবনের একটা পাপের জন্য যদি তোকে শুধু জাহান্নামে একটা চুবা দেই, তাতেও তোর 200 বছর পার হয়ে চলে যাবে। এই তুচ্ছ জীবনের জন্য আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি, এটা মোটেও কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পুলের উপর দিয়ে পার করতে বলা হবে, কিন্তু এত বিশাল জাহান্নামকে মুমিনরা কিভাবে পার হবে জানেন? কাতারফিল আইন। রাসূল বলেছেন প্রথম শ্রেণী যাদের গায়ে জাহান্নামের একটা আগুনের ছিটা ফাটাও লাগবে না, এই দল পার হয়ে যাবে চোখের পলকের মতো। যেভাবে চোখ এটা ট্রিপ করে না, এই যে আপনি একটা ট্রিপ করলেন, আপনি জাহান্নামের এই কিনারায় ছিলেন, প্রত্যেকটা নবী বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তায় রাখো, নিরাপত্তায় রাখো। মুমিনরাও বলবে, ওই মুমিনদের পালা যখন আসবে সে শুধু খালি চোখের একটা ট্রিপ করবে, সে দেখতে পাবে সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেছে। কি মনে করেন? তারপরে বলা হয়েছে কালবার্ক, আকাশে যে বিদ্যুৎ চমকায় আপনি দেখতে পাচ্ছেন, এই এখানে চমকালো, কিছুক্ষণ পরে দেখেন আবার ওখানে চমকাচ্ছে। এই যে যতটুকু সময় লেগেছে ওখানে যেতে, রাসূল বলেছেন পরের দলটা কালবার্ক, ওই বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে।
তারপরে বলা হয়েছে কাররিহ, যে ব্যক্তি ঝড়ের গতিতে পার হবে। কাজুয়া দিল খায়েল, কেউ পার হবে দ্রুতগামী ঘোড়ার ন্যায়। তারপরে কেউ পার হবে দৌড়িয়ে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ পার হবে আপুর পেরে, পড়বে, কাটবে, জ্বলবে, তারপরে কত শত বছর লেগে যাবে শুধু জাহান্নামটাকে পার হতে। কিন্তু একটা সময় ক্ষত বিক্ষত হয়ে মুসলিম যেহেতু, ওর পাপগুলো যখন শেষ হবে তখন গিয়ে ও জাহান্নাম পার হতে পারবে। কি মনে করেন? এটা হলো ওর পাপের শাস্তি। কিন্তু এখানে বেনামাজির কোনো অস্তিত্বই নেই। এখানে কারা আছে? নামাজি কিন্তু পাপী, তারা আছে। আপনি বোঝেন কথা। বেনামাজির কথা আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না। কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে আল্লাহ নামাজিদের কথাই বলেছে। এখানে আল্লাহ বেনামাজির কথা বলে নাই যে দুর্ভোগ বেনামাজিদের, বরং আল্লাহ বলেছেন নামাজিদের দুর্ভোগ, যারা তাদের নামাজে গাফেল, নামাজ থেকে গাফেল, উদাসীন, যে ওয়াক্ত হয়ে গেল তার খবর নাই, সে ধান্দায় ব্যস্ত, সে ঘুমিয়ে আছে, পরে ঘুম থেকে উঠে নামাজ পড়বে, সেও নামাজি। কিন্তু এই ধরনের নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। কি মনে করেন আপনি? ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজির কথা কোরআনে বলে নাই, হাদিসেও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনোদিন ভাবতেও পারেন নাই যে আমার উম্মাহ মুসলিম দাবি করবে অথচ নামাজ পড়বে না। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। কারা নামাজ পড়তো? মুনাফিকরা নামাজ পড়তো। তারপরও মুনাফিক, রাসূল বলতেন এই লোকগুলা মুনাফিক, যারা মসজিদে আসে না, যারা ঘরে সালাত আদায় করে, রাসূল বলতেন এরা হচ্ছে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাষা হলো আসকালু সালাত ইনদাল মুনাফিকিন বা আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী কঠিন নামাজ হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ। বুঝেন কাদের উপরে? এটা মুনাফিকদের উপরে। আর আপনি তো এমন মুসলিম যে 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছেন, তারপর আপনি নাকি মুসলিম বলছেন নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান ঠিক? বুঝেন না? হ্যাঁ, আপনার ঈমান আপনার কাছে ঠিক মনে হচ্ছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কোরআন হাদিসে বলা হয়েছে যে আপনার ঈমানই নাই। কোরআন হাদিসের রিপোর্ট অনুযায়ী আপনার ঈমান নাই, কিন্তু আপনি বলতেছেন আপনার ঈমান ঠিক। বুঝেন? ওই যে ডাক্তাররা মাঝে মাঝে কিছু রোগীকে দেখে হাসে। ডাক্তার বলতেছে আপনার হিমোগ্লোবিন শুকায় গেছে, বা ডায়াবেটিসের এত মাত্রা, কোলেস্টেরলের এত মাত্রা, আপনি বলতেছেন আমি ফিট, আপনি সুস্থ, মানে আপনার বলে কিছুই হয় নাই। তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে দেখে ডাক্তার হাসে। তো আমাদের বেনামাজিদের দেখে ফেরেশতারা হয়তো দুঃখ করে, আফসোস করে যে এদের খাতা মুসলিমদের মধ্যে নাই, আর এরা বলতেছে ঈমান ঠিক। এই জন্য আপনি একটু ভয় পান, ভয় করার চেষ্টা করেন, আপনি সেই ভাষাগুলোকে লক্ষ্য করার চেষ্টা করেন। আসলে আমি আপনাকে একটা হাদিস শোনাই। এই হাদিসটির মধ্যে এমন কিছু কথা আছে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটাকে কোট করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম 1373 এবং ইবনে মাজাতে 777, মানে 777 রয়েছে। কালা আব্দুল্লাহ মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা হাইসু ইউনাদা বিহিন্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যেই ব্যক্তিটা পছন্দ করো যে আগামীকাল তুমি আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করো, এটা যেই ব্যক্তি পছন্দ করো, তাহলে তোমার জন্য এটা লাজিম যে তুমি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেই যেন তোমার মৃত্যু হয়। কি বলেছেন? মানে যেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও মুসলিম রূপে, তার মানে আগামীকাল আল্লাহর সাথে সাক্ষাৎ হবে অনেকের, কারো মুসলিম রূপে হবে, কারো কাফের রূপে, কারো মুশরিক রূপে, কারো নাস্তিক রূপে। আল্লাহ দেখতে পাবেন যে এটা নাস্তিক, এটা মুশরিক, এটা কাফের, আর এরা হচ্ছে মুসলিম। তাহলে যেই ব্যক্তি চাও যে তোমার পরিচয়টা মুসলিম আর আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হোক, এটা যেই ব্যক্তি পছন্দ করো, তাহলে সেই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ হেফাজত করা বাধ্যতামূলক। হাইসু ইউনাদা বিহিন্না, যখন তাকে ডাকা হয় বা যেখান থেকে তাকে ডাকা হয়। আমাদেরকে কোথা থেকে ডাকা হয় বলেন? 5 ওয়াক্ত নামাজের সময় যে হয়, আমাদেরকে কে ডাকে? কোত্থেকে ডাকে? মসজিদ থেকে ডাকে। কখন ডাকে? যখন নামাজের সময় হয়। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখন তোমাকে ডাকা হয়, যেখান থেকে তোমাকে ডাকা হয়, তুমি সেখানে এসে তখনই আসবা, এসে তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, যদি তুমি কালকে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করা পছন্দ করো। যদি তুমি এটা না করো, দেখেন কি বলতেছেন তিনি। বলতেছেন
ফাইন্নাহুন্না সুনানাল হুদা ওয়া ইন্নাল্লাহা শারআ লিনাবিয়িকুম সুনানাল হুদা। এটাই হলো সবচেয়ে সঠিক হেদায়েতের পথ, যেটা আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখিয়েছেন। আপনি বলেন তো, নামাজ কি শুধু ফরজই করা হয়েছে, নাকি নামাজ ফরজ করার আগে আল্লাহ আগে মসজিদ বানার আদেশ করেছেন? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজ ফরজ করেছেন তখনই মসজিদ নির্মাণ করার আদেশ করেছেন। বরং আপনি এটা দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন আসলেন তখন সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছিল সেটা কি রাসূলের ঘর ছিল না মসজিদ ছিল? বলেন। সেটা মসজিদ ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটের উপরে বসা, তখন উটকে টেনে নিয়ে আসা হয়েছে। সব অনেক সাহাবীরা সেই দিন উটের লাগাম টেনে ধরেছিল, বলছে হাযা মানজিলুকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মঞ্জিল, এখানে আপনি আসেন। মানে যার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন সে টেনে ধরতেছিলেন যে ইয়া রাসূল, এটাই আপনার ঘর, এখানে আপনি থেমে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউহা, তোমরা একে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরাতুন, এই আদেশ প্রাপ্ত, তোমরা উটের লাগামটাকে ছেড়ে দাও। এই উট তার রবের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। এই উট কোথায় গিয়ে থামবে এটা আমি মুহাম্মদও জানি না, এটাকে আল্লাহ আদেশ করে দিয়েছে, এটা যেখানে থামার সেখানে গিয়ে থামবে। উটকে ছেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে যেতে লাগলেন। উট গিয়ে থেমে গেলেন ওই জায়গাতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর রয়েছে। বুঝেন, মসজিদে নববীর যে মিম্বরটা, এখানে গিয়ে উট বসে গিয়েছিল। তার মানে আল্লাহ দেখাতে চেয়েছেন যে এই জায়গাটাতে প্রথম মসজিদ নির্মাণ করা হোক, এখানে মুহাম্মদের ঘর না। তার মানে উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তৈরি করা হোক, কারণ তিনি তো হিজরত করে এসেছেন। কিন্তু আল্লাহ বলেছেন না, এই জায়গাতে আগে আপনি মসজিদ নির্মাণ করেন। এজন্য এটা অত্যন্ত উপযোগী যে আমাদেরকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কোনোদিন মসজিদকে ত্যাগ করেননি। তার জীবনের সর্বশেষ সালাত, তার হুশ আসতেছে আবার হুশ চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াজাদা ফি নাফসিহি খিফাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দেহের মধ্যে একটু হালকা অনুভব করতে লাগলেন, একটু সুস্থ অনুভব করতে লাগলেন, হাদায়ু বাইনার রাজুলাইনি, তিনি দুইজন ব্যক্তির কাঁধে ভর করে দাঁড়াতে চাইলেন, কিন্তু দাঁড়াতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনে রাসূলকে টেনে তুললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে মসজিদে যেতে পারেননি। তার দুইটা পা এই বালুর মধ্যে হেঁচড়িয়ে মিম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, ওই মেহরাব পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আনজুরু রিজলাই, আমি এখন পর্যন্ত তার পায়ের চিহ্ন দুইটা দেখতে পাচ্ছি, যে আমার ঘর থেকে যে টেনে রাসূলকে ওই মেহরাব পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, এই দাগ হয়ে গেছে দুইটা, তাকে নিয়ে মেহরাবে বসিয়ে দেওয়া হলো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সালাত। এটাও তিনি জামাতে গিয়ে সালাত আদায় করেছেন। ইমাম বুখারী এই হাদিস তার আজানের অধ্যায়ে এনেছেন যে কতটুকু অসুস্থ হলে একজন ব্যক্তি মসজিদ ছেড়ে দিতে পারে সেটাকে প্রমাণ করার জন্য রাসূলের এই হাদিস এনেছেন। তার মানে যেই ব্যক্তি এখনো সুস্থ, যেই ব্যক্তি দুইজন ব্যক্তির কাঁধে ভর করে হলেও মসজিদে আসতে পারবে, তার জন্য জামাত মাপ নাই। বুঝেন, ইমাম বুখারী এটা প্রমাণ করেছেন, যেই ব্যক্তি দুইজনের কাঁধে ভর করে দিয়ে আসতে হয় এমন ব্যক্তির উপরে জামাত মাপ নাই। কত বড় কঠিন কথা বলা হয়েছে এই সালাতের ব্যাপারে। আর ওই ব্যক্তি কিভাবে মুসলিম থাকে যেই ব্যক্তি সুস্থ অথচ নামাজ পড়ে না? কিভাবে থাকে? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফাইন্নাহুন্না সুনানাল হুদা ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফিনা ফি বাইতিহিম। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, যদি তোমরা মসজিদ ছেড়ে দিয়ে তোমাদের ঘরে সালাত আদায় করো, যেমনটা আমাদের যুগের এই মুনাফিকরা ঘরে সালাত আদায় করত, তাহলে কি হবে? তিনি বলেছেন, লাতারাকতুম সুন্নাতা নবিয়িকুম ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাদালালতুম। আবু দাউদের ভাষা হচ্ছে লাকাফারতুম, তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও তাহলে নিশ্চিত তোমরা গুমরা হবে। নিশ্চিত কি হবে? গুমরা হবে, তার মানে পথভ্রষ্ট হবে। আর আবু দাউদের ভাষা নিশ্চিত তোমরা কাফের হয়ে যাবে। তার মানে মসজিদে সালাত আদায় না করাটাকে এত বড় ধমক দেওয়া হয়েছে। এবং তিনি কি বলেছেন জানেন? ঘরে নামাজ পড়া কাদের স্বভাব? ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। তিনি বলেছেন, আমাদের সময়কালে মসজিদ থেকে দূরে থাকতো তারাই যাদের মুনাফিকি স্পষ্ট ছিল। তার মানে যারা মুনাফিক
তারাই কেবল মসজিদে আসতো না, বাহানা করে নিত, 2 রাকাত 4 রাকাত ছটফট করে নামাজ পড়ে নিত, যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন যে তারা আল্লাহকে স্মরণ করে না, তবে ইল্লা কালিলা, তারা অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে। মুনাফিকদের নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় উল্লেখ করেছেন যে মুনাফিকরা আল্লাহকে খুব অল্প স্মরণ করে, তারপরেও মুনাফিক। আর আপনি আল্লাহকে স্মরণই করেন না, আর আপনি বলতেছেন আপনার ঈমান ঠিক আছে। আমাদের মা বোনদের চরিত্র দেখেন, সারা দিন তার পার হয়ে চলে যায়, সে পাক শাক স্বামীকে সন্তানকে নিয়ে ব্যস্ত, তার জোহরের খবর নাই, আসরের খবর নাই। আর তারপরেও আপনি এমন মহিলাকে নিয়ে ঘর করেন যেই ব্যক্তি তার রবের সাথে সম্পর্ক নাই। আজকে প্রত্যেকটা পুরুষ এতটা বড় জালেম, আপনি ঘরে গেলে আপনি আগে নিজের ফয়দাটা দেখেন, খাবার দাবার রেডি কিনা, আপনার বিছানা রেডি কিনা, কিন্তু আপনি খোঁজ নেন না যে আপনার ওয়াইফ সালাত আদায় করেছে কিনা। আপনার তো উচিত ছিল সেখানে যে আপনি জিজ্ঞেস করেন যে তোমার নামাজটা কি হয়েছে। যদি বলেন যে ব্যস্ততার কারণে, বলছে ঠিক আছে রাখো ভাত, আগে তুমি ফরজটা আদায় করে নাও, তারপর আমি ভাত খাবো। এমনটা হওয়া উচিত ছিল না? কিন্তু আপনার সব কিছু প্রস্তুত, সে ওটা করতে করতে তার রবের সাথে তার যে সম্পর্ক সেটা পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। এইভাবে যদি মরে যান, আমাদের কাছে মুসলিম হওয়ার কোনো প্রমাণ নাই, মুসলিম হওয়ার কোনো প্রমাণ নাই। অতএব যদি নাজাত পেতে চান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। কেন আপনি 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়েছেন? যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে মাফ করার জন্য এই বিধান জারি করেছেন। 5 ওয়াক্ত সালাতকে আমাদেরকে মাফ করার জন্য। আপনি জানেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তার সাথে আল্লাহর একটা ওয়াদা আছে। আল্লাহ বলেছেন সে যত বড় পাপী হোক, আমি আল্লাহ তার পাপকে মাফ করে দিয়ে তাকে আমি জান্নাত দেব। এটা ওয়াদা, নেবেন সে ওয়াদা? আসুন, এই হাদিস কোথায় আছে? আবু দাউদে আছে, আবু দাউদে আছে এবং ইবনে মাজাতে আছে। ইবনে মাজাতে হাদিসটি 1401 নম্বরে রয়েছে, আবু দাউদে হাদিসটি 425 নম্বরে রয়েছে, নাসাইতে হাদিসটি 461-তে রয়েছে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওবাদা ইবনে সামিত। এই যে রমজান মাস আসতেছে, আচ্ছা আপনাদের এই বাচ্চাদের কি সমস্যাটা? এটা ওই যে আপনাদেরকে কি বললাম, এদেরকে হয় ভিতরে ঢোকান, না হলে বাড়িতে পাঠাই দেন। এই যে বাচ্চারা এরকম করতেছে না, ওদের বয়স কত বলেন তো? 7-8, 10-12, তাই না? আচ্ছা ধরে নিলাম 7-8 থেকে 10-12। ওদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন রং তামসা করার জন্য, দুষ্টামি ফাজলামের জন্য, তাই না? রাসূল কি এটাই করতেন? বলেন, রাসূল এটা করতেন? বরং আমি আপনাকে দেখাতে পারি রাসূল কি করতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অলওয়েজ উপস্থিত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে তারাই অলওয়েজ উপস্থিত থাকতো। বলেন তো দেখি, আবু জেহেলকে যে হত্যা করেছিল সে সাহাবীর নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, নাম জানা নাই? 2 জন এমন বালক যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের অনুমতি দেয়নি, তাদের মোজ গজায় নাই বিদায় তাদেরকে যুদ্ধে আসার অনুমতি দেওয়া হয় নাই। 2 জন ব্যক্তি, 2 জন বালক, যার বয়স মাত্র 8 থেকে 10, মাত্র 8 থেকে 10, 2 জন কিশোর, 2 জন পোলাপান। আমাদের ভাষায় কি পোলাপান? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধে অংশ নেব। বলছে না, তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না। এই 2 বাচ্চা এতটা মানে একিনের সাথে এসেছিল, তাদের মানে প্রত্যয় ছিল ফেরত তারা যাব না, রাসূল দেয় নাই, রাসূল থেকে সরে যাও, কারণ রাসূল দিবেও না, আর আমাদের যুদ্ধ করা হবে না। তারা সাইড কেটে চলে গেছে আরেক এরিয়াতে, আরেক পাশে। সেখানে গিয়ে যে সাহাবীর নামটা আমি ভুলে গেছি, বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এই 2 বাচ্চা এবং বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? সেই সাহাবী বলতেছে, আমার লজ্জা লেগে গেল যে আমার সাথে এই 2 বাচ্চা আমার সঙ্গী, এদেরকে নিয়ে আমি যুদ্ধ করব, আমার কি হবে? বলছে আমার মানটা নিয়ে আমার চিন্তা হয়ে গেল যে পোলাপান আমার সাথে যুদ্ধ করবে। কিন্তু তারপরে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আবু জেহেল কোনটা, আমি ইশারা করে দিলাম যে ওই যে ওটের উপরে বড় গর্দানওয়ালা লোকটা, এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা বলতে দেরি এই 2টা বাচ্চা সেখানে উপস্থিত ছিল না। সে বলতেছে তারা ছোঁয়ের মতো করে চলে গেল। কিছুক্ষণ পর
আবু জাহেলের কল্লা নিয়ে রাসূলের সামনে উপস্থিত। এই দুই ভাই আবু জাহেলের কল্লা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই বলতেছে আমি হত্যা করেছি, এই ভাই বলতেছে আমি হত্যা করেছি। এটা ইমাম বুখারী কোট করেছেন হাদিস। এখানে দুইটা দিক নির্দেশনা আমি আপনাকে দেখাতে পারি। এক, আমাদের মুসলিম পোলাপানদের সাহস, এটা দেখাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আবু জাহেল সবচেয়ে বেশি পণ্ডিতি করেছিল, ও সবচেয়ে বেশি পাওয়ারফুল। কোরআনের যে 19, ওই কোরআনে যে আছে না যে জাহান্নামের ফেরেশতা 19 জন রক্ষী হবে, দারোগা রক্ষ 19 জন পাহারা দেয়। এই আবু জাহেল ঠাট্টা করে বলেছিল এই মক্কার কাফেরদেরকে, তোমরা কি 9 জনের সাথে পারবা না? আমি একাই 10 জনকে দেখে নেব। এই আবু জাহেল বলেছিল এই কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের মতন ব্যক্তিকে কাকে দিয়ে হত্যা করিয়েছেন? এই পোলাপান দিয়ে। তার মানে আল্লাহ দেখাতে চেয়েছেন যে তোর হাইসিয়ত আমার সামনে এতটাই, এতটাই। আজকে আমাদের সমাজেও পোলাপান কি না পারে, যে পোলাপানকে আপনি ইসলামের আদর্শ দিয়ে গড়েন নাই, অথচ ওরা ছিল ইসলামের এক একটা সোলজার, ওরা ছিল ইসলামের সৈনিক, যাদের হাত ধরে আজকে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। আপনি কয়জনের নাম শুনবেন? আবু হুরায়রা, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসুদ, আনাস, আব্দুল ইবনে ওমর। এদের বয়স কত? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এদের বয়স কত ছিল? সব 20-এর নিচে। যখন রাসূল ইন্তেকাল করেন তাদের বয়স প্রত্যেকটার 20-এর নিচে। এমনকি আব্দুল ইবনে আব্বাস তখন তার বয়স মাত্র 9 যখন রাসূল ইন্তেকাল করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 13 থেকে 14 যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ওসামা বিন যায়েদ তার বয়স কেবল মাত্র 16 থেকে 17 যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তারা কারা? এই ওসামা বিন যায়েদ, যিনি একটা যুদ্ধের লিডার ছিলেন, লিডার, যখন তার বয়স মাত্র 16 থেকে 17। যার বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন, তার বয়স রাসূলকে পেয়েছেন তিনি 4 থেকে 5 বছরে, 10 বছর খেদমত করেছেন। তার মানে 14 থেকে 15 বছর পর্যন্ত এই 14 থেকে 15 বছরের বাচ্চারা হাদিস পড়ে আমরা মুসলিম হয়েছি। এই আবু হুরায়রা, আব্দুল ইবনে আব্বাস, যার বয়স ছিল মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জীবদ্দশায় মাত্র 6 থেকে 7। আর তার ইন্তেকালের 5 বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে, এই আব্দুল ইবনে আব্বাস তিনি তার ডান পাশের চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেছিলেন। তার বয়স কত তখন? মাত্র 9 থেকে 12। আব্দুল ইবনে আব্বাস, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ডান পাশে বসাতেন, যখন গুরুত্বপূর্ণ মজলিসে শুরা হতো তখন আব্দুল ইবনে আব্বাসকে তিনি তার ডান পাশে বসাতেন। অনেক প্রবীণ বিজ্ঞ সাহাবীরা তখন এটা অন্তরে একটু নিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোলাপানকে আমাদের সাথে কেন বসায়? এর বয়সের তো আমাদেরও সন্তান আছে, আমরা তো নিয়ে আনি না। তখন এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন জানলেন। তখন তিনি একদিন প্রমাণ করার জন্য যে যাকে তুমি 9-10 বছরের পোলাপান ভাবতেছো এ কি, এটা আমি একদিন প্রমাণ করে ছেড়ে দিব। তখন তিনি মিটিং ডাকলেন, কোনো কারণ ছিল না সেই দিন। আব্দুল ইবনে আব্বাসকেও ডাকলেন। ওই মিটিং এর ইস্যু শুধু এটাই ছিল যে আব্দুল ইবনে আব্বাস কে এটা প্রমাণ করে দেওয়া। তখন বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা সম্পর্কে আপনারা কে কি জানেন বলেন তো। তখন প্রত্যেক সাহাবী যার যার মতো করে যা জেনেছে তাই বলেছে। আব্দুল ইবনে আব্বাসকে বলতেছেন, তুমিও কি তাই বলবা? বলছেন না। তা বলছে কি? তো বলছে হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে রাসূলের শেষ সংবাদ, যে রাসূল এই দুনিয়াতে আপনার বয়স আর বাকি নাই, আপনার সময় পাস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার অন্তিম সময়। এটার এই সংবাদ দিয়েছেন আল্লাহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা নাযিল করে দিয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি ওমর এটাই জানি, এই জন্যই আমি আব্দুল ইবনে আব্বাসকে আমার সাথে রাখি, কারণ হচ্ছে রাইসুল মুফাসসিরদের একজন, মাত্র বয়স 9 থেকে 12। কোরআন সবচেয়ে বেশি বোঝেন যিনি, একজন হচ্ছে আব্দুল ইবনে মাসউদ, একজন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, যার ব্যাখ্যা চলে আসলে সমস্ত মুফাসসিরের কলম থেমে যাবে। পৃথিবীর সমস্ত মুফাসসিরের কলম থেমে যাবে যদি আব্দুল ইবনে আব্বাস থেকে কোনো একটা উক্তি পেশ করে দেওয়া হয়, কারণ তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন, যার সম্পর্কে রাসূল দোয়া করেছেন, অথচ তার বয়স মাত্র 9 থেকে 12। আর তার বয়স যখন 5 থেকে 6 ছিল, তাকে কতটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বলতেছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহা, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি, তুমি এটাকে হেফাজত করো। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো, যে কোনো পরিস্থিতিতে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। আমরা এই কথা তো আমাদের বড়দেরকেও শিখাই, অথচ রাসূল এই কথাটা একটা বাচ্চা পোলাপানকে মাত্র 5 থেকে 6
একে শিক্ষা দিচ্ছেন, আর রেজাল্ট দেখেন, এই 5 থেকে 6 বছরের বাচ্চা তিনি আল্লাহর দিনকে এমন ভাবে হেফাজত করেছে, যিনি হলেন আমাদের রাইসে মুফাসসিরদের একজন। কি মনে করেন? অথচ আমরা বড়রাই আদব বুঝি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেন করে এই সাহাবী বানিয়েছেন, আর যাদের মাধ্যমে অর্ধেক পৃথিবী শাসিত হয়েছে। আর আমরা তাদেরকে আজকে ওই খেলতামশা, ওই কানামাছি বউ বউ করার জন্য ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি। আর আমাদের জাতি তো ধ্বংস হয়েছে এই জন্যই, এ আমাদের হেয়ালিপনা থেকেই। আজকে এই পোলাপানগুলো খারাপ হয়ে যখন 12-13 বছরে পৌঁছে যায়, হাতে অস্ত্র নিয়ে নেয়, এদেরকে আপনি কিশোর গ্যাং বলতেছেন। এদের কারণে আপনার এখন আবার ত্রাসের পরিণত হয়েছে। আপনি মুরব্বী মানুষ চলতে পারেন না এই বাচ্চাদের কারণে, অথচ একে কিন্তু সন্ত্রাসী আমরাই বানিয়েছি। আমরাই ওদেরকে সঠিক ইসলাম শিক্ষা দেই নাই। আমরা যদি ওদেরকে সঠিকভাবে গাইড করতাম, তাহলে ওরা সন্ত্রাসী না, তার মানে ওরা দেখিয়ে দিয়েছে অস্ত্র ধরার ক্ষমতা ওরাও রাখে, তাহলে ওরা তো ইসলামের ঝান্ডা ধরতো। কিন্তু আমরা তো ওদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি, ক্রাম বোর্ড, ডাঙ্গুডি আর ওই ক্রিকেট খেলায় লাগিয়ে দিয়েছি। অথচ রাসূল ওদেরকে সোলজার বানিয়েছেন, তারা ডানে বামে সামনে পেছনে হয়ে যুদ্ধ করতে বাচ্চারাই। তারা যদি না থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা আগে বাড়তে পারতেন না। কিন্তু আমরা কেন তাদেরকে ছেড়ে দিলাম? ওদেরকে কেন শিক্ষা দেওয়া হয় না? ইসলামটাকে তো হেফাজত করার দায়িত্ব ওদের না? তাহলে আজকে আমরা কি চিরকাল পৃথিবীতে থাকবো? এরপরে তো ওদের পালা আসবে। কিন্তু আমরা যদি ওদেরকে সেই গাইড না করি, তাহলে ওরা কিভাবে বুঝবে যে ইসলামের মর্যাদা কিভাবে রক্ষা করে চলতে হয়? কিভাবে বুঝবেন এটা, যে ওরা এটা কিভাবে বুঝবে? এই জন্য নিশ্চিত আপনি জেনে নেন, এই ধরনের মজলিসে এবং মসজিদে ওদেরকে নিয়ে আসবেন, কিন্তু আপনার পাশে বসাবেন। এটা সাহাবা একরামদের চরিত্র ছিল, তারা তাদের সন্তানদেরকে নিয়ে পাশে বসাতেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারসে উপস্থিত হতে পারতেছিলেন না, খালি কান্না করে। জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি কোথায়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার মজলিসে আসতে পারে না, সে শুধু কাঁদে। কেন? কারণ সে তো ওই যে তার ছোট ছেলেটাকে নিয়ে আপনার মজলিসে বসতো, এখানে আসলেই তার বাচ্চার কথা মনে পড়ে যায়, কারণ ও তো মারা গেছে। যে ছেলেকে নিয়ে আপনার দার্সে বসতো, সেই ছেলেটা মারা যাওয়ার কারণে ও এখন আপনার দার্সে বসতে পারে না, কারণ ওর বাচ্চার কথা মনে পড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর জন্য দোয়া করেছে, সে সাহাবীর জন্য দোয়া করেছেন। তার মানে আমি বোঝাতে চেয়েছি যে তারাও তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত থাকতো। ওদেরকে খেলতামশা করার জন্য ছেড়ে দেওয়া হয় নাই। এজন্য অবশ্যই ওদেরকে উত্তমভাবে গাইড করতে হবে, উত্তমভাবে ওদেরকে ধর্ম শেখাতে হবে। ওদেরকে এইভাবে লাগামহীন ছেড়ে দেওয়া যাবে না। ও মোবাইল দিয়ে কি করে আপনি খোঁজ নেন। ওর বাড়ির কোনো অনুষ্ঠান হলে খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোনের সাথে এক ঘরে ছেড়ে দিয়েছেন, সেখানে যা খুশি তা করবে বাচ্চাদের নামে না, খবরদার, এই প্রশ্রয় কিন্তু তাদেরকে দেওয়া যাবে না। আর 10 বছর হয়ে গেলে অবশ্যই কোনোদিন কোনো অবস্থাতে ওদের দুইজনকে এক রুমে আলাদা ছাড়া যাবে না। যেটা অধিকাংশ মুসলিমদের চরিত্র এমন, বিয়ে শাদীর মধ্যে রং তামসার সময় সে ভুলে যায় গায়রত কি জিনিস, লজ্জা কি জিনিস, সব ভুলে যায়। এই আত্মীয়তার সম্পর্কের নামে সবগুলোকে একসাথে দিয়ে দেওয়া হয়, এতে ওদের ফাহিশা শুরু হয়ে যায়, নোংরামি এখান থেকে শুরু হয়। এই জন্য অবশ্যই ইসলামের প্রত্যেকটা জিনিসকে মূল্যায়নের সাথে আপনাকে দেখতে হবে, প্রত্যেকটা জিনিসকে। আজকে যদি ওরা বেনামাজি হয়ে থাকে, এটার চূড়ান্ত দায়ভার আমাদের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওদেরকে 7 বছর থাকতে ওদেরকে নামাজের ট্রেনিং দিতে। 10 বছর হয়ে গেলে ওদেরকে আঘাত করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের শিক্ষা, আদর্শ, কিন্তু আমরা এটা ছেড়ে দিয়েছি, যার ফলে একটা পর্যায়ে ওরা বেনামাজি হয়ে যাচ্ছে। আজকে যুবকদের সংখ্যা মসজিদে সবচেয়ে কম। কেন? কারণ ওদেরকে আমরা ওইভাবে শেখাই নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছিলেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, আতু যাকাত, যাকাত দাও, ওয়া হুজ্জু, তোমরা হজ পালন করো, ওয়া তামিরু ওয়াস্তাকিমু ইউস্তাকাম বিকুম। দেখো দায়িত্বশীলরা, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা মাঝে মাঝে হজ উমরা করো, এবং তোমরা ইসলামের উপরে আঁকড়ে যাও, ইসলামের উপরে স্থির হয়ে যাও, ইসলামটাকে শক্ত করে ধরো। তাহলে কি হবে? ইউস্তাকাম বিকুম, তোমাদের পরবর্তীর জেনারেশনকে তোমাদেরকে দেখিয়ে ওদেরকেও ইসলামের দিকে দীক্ষিত করা হবে। আজকে আপনি যদি টুপি পরা ছেড়ে দেন, দাড়ি রাখা যদি ছেড়ে দেন, নামাজ পড়া যদি ছেড়ে দেন, বেশি জোর মাত্র 10 বছরের ব্যবধান। আজকে 10 বছর যদি কোনো মসজিদে নামাজ না হয়, 10 বছরের কোনো ব্যক্তি জানবে না যে নামাজ বলে কোনো ইবাদত আছে, জানবে না। আর আপনি যদি চান আমার সমাজে নামাজ টিকে থাক, তাহলে বাপ মাকে নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে। আপনাকে সালাত পড়তেই হবে, আপনাকে দাড়ি রাখতেই হবে, আপনাকে ইসলামের বিধানগুলোকে মানতেই হবে। তাহলেই দেখবেন আপনার সন্তান ইসলামের বোধ শক্তি কিছুটা পাবে। আজকে যেই ঘরে বিসমিল্লাহ বলা হয় না, সালাম চর্চা নাই, ইসলামের কোনো আদব রক্ষা করা হয় না,
তাদের ঘরের সন্তানরাই যা খুশি তা হয়ে যাচ্ছে, তাদের মুখের ভাষা যা খুশি তা, তাদের স্টাইল যা খুশি তা। আজকে এমন একটা দিন বাংলার জমিনে যারা এগুলো পালন করতো তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎখাত করেছেই, কিন্তু কিছু নাসল এখনো বাকি থেকে গেছে যারা রং তামসা করে। ইতিপূর্বে আজ থেকে 20 বছর আগে দেখেছি 21শে ফেব্রুয়ারি আসলে তারা কালো ড্রেস পরতো আর শোক পালন করত, কিন্তু সেই 20 বছরের ব্যবধানে সে কালো ব্লাউজ এখন লালে মেরুন কালারে পরিবর্তন হয়ে গেছে, ওই হাতের রক্তের জায়গায় এখন ফুল উঠে গেছে। এখন ওই 21শে ফেব্রুয়ারির ভণ্ডামির কারণে সে ভাইয়ের রক্তকে কি স্মরণ করবে, এখন উল্টা ওনারা রক্ত ঝরানো শুরু করে দিয়েছে। বুঝেন, ভণ্ডামির একটা সীমা আছে। যদি ইসলামে 21শে ফেব্রুয়ারি পালন করাও হারাম, জায়েজ নাই, আর আপনার ফাল্গুন পালন করা এটাও জায়েজ নাই, কিন্তু মানুষের নৈতিক চরিত্রটা দেখেন, যেই দিনটা ছিল নাকি আপনার শোকের দিন সেটা এখন আবার ফাল্গুনে কিভাবে পরিবর্তন হয়ে গেল এই 20 বছরে। আপনি গান গাইতেন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আপনি এখন 20 বছরে কেন ভুলে গেলেন? এখন আপনি গোলাপ ফুল নিয়ে ওই মাথায় খোপার মধ্যে আপনার রজনীগন্ধা লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে মোটরসাইকেলে দাবড়ে বেড়াচ্ছেন, পুরো ঢাকা জাম করে ফেলেছে এই সমস্ত এই নোংরামি দিয়ে। কি মনে করেন আপনি কাদের সন্তানেরা? এসব ইহুদি খ্রিস্টান নাসারা নাকি মুসলমানের ঘরের সন্তান? তো তাদেরকে ইসলাম কে শিখাবে? আমরা তাদেরকে খারাপ করেছি, কারণ আমরা ওদেরকে এমন মিডিয়ামে পড়িয়েছি, ওই শিক্ষকরাই ওদেরকে এগুলো শিখিয়েছে, শিক্ষক শিক্ষিকারাই শিখিয়েছে এগুলো। কিন্তু আমরা যদি ওদেরকে ইসলামিক ভাবে নৈতিক শিক্ষা দিতাম তাহলে আমাদের এই সন্তানগুলো এতটা খারাপ হয় না। এর জন্য আমরা দায়ী। এজন্য অবশ্যই আপনাকে ইসলাম পালন করতে হবে। ইসলাম ব্যতীত কোনো ব্যক্তির নাজাত নাই। তো যেহেতু বলা ছিল সালাত সম্পর্কে আলোচনা করে যাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন।